আমরা এখন মুকুল নিকেতন স্কুলে আছি। এখানে কিছুক্ষণ আগে এই ছেলেটিকে, তোমার নাম বলো তো? নাহিন মুনকার শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ, তাকে স্কুলের গেটেই একদল দুর্বৃত্ত তার উপর আঘাত করেছে, তাকে মেরেছে। দেখতে পাচ্ছেন যে তার সারা শরীরে ময়লা কাদা, এবং এই যে এখানে আঘাতের চিহ্ন, কাটা চিহ্ন, কানে কাটা তো দাগ আছে। শ্রেষ্ঠ মা এই মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়েরই একজন শিক্ষক, নাহিন শিল্পী। তাকে কি দিয়ে মারা হয়েছে? পিঠে ইট দিয়ে মারা হয়েছে। ইট দিয়ে, পিঠে ইট দিয়ে মারা হয়েছে। আঘাত করছে, পিঠটা ফুলে গেছে, ইট দিয়ে আঘাত করা হয়েছে। মানে কয়জনকে এরা মানে অ্যাটাক করছে? কয়জন ছিল? শুধু আমাকে, আমার দুজন ফ্রেন্ড ছিল। তো আমরা দুজন বের হয়েছি, বেরোনোর পর ওরাও এখানে দাঁড়ায় ছিল। তো ওরা গেলে পরেই ওরা আঘাতটা করছে। আমাকে জিজ্ঞেস করছে যে কেন আমরা যে আমাদের স্কুলে যে আন্দোলনটা করতেছি সেই কমিটির মধ্যে তাকে রাখিনি। তখন আমি বলছি যে এখানে তো আমি একা কোনো সিদ্ধান্ত নিই না, এখানে সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে, এখন সবার সাথে আলোচনা করতে হবে। তো এই কথাটা বলার কারণে আমাকে খেপে গেছে প্রচুর আমার উপর। খেপে যাওয়ার পর ইট খোঁজা শুরু করছে আমাকে মারার জন্য। আমি যখন প্রথমে আমাকে একটা ঢিল দিছে, ওইটা লাগে না, পরে আরেকটা ঢিল দিছে, ওইটা লাগছে। তখন যখন এলোপাতারে আমাকে হিট করতেছে, তখন আমি ফেরানোর জন্য ওকে দুইটা হিট করছি। তখন আরেকজন, ওর সাথে বন্ধু আরেকজন আমাকে মারছে। আর আমার সাথে আমরা যে তিনজন স্কুল থেকে বের হয়ে গেছিলাম, এদের মধ্যে দুইজন আমাকে তাড়াতাড়ি স্কুলে ধাক্কা দিয়ে ঢুকাই দিচ্ছে, যেন আর আমাকে মারতে না পারে। তুমি তাদের চিনতে পারছো? হ্যাঁ, আমাদের সাথে, আমাদের স্কুলেই পড়ে। একই স্কুলে? হ্যাঁ, একই স্কুলে পড়ে, একই ক্লাস। এখন আসলে ব্যাপারটা হচ্ছে, আমি আসলে আমার সন্তান, তো সে আমার একমাত্র সন্তান। আর এটাই সত্যি কথা, আমি পার্সোনাল লাইফে একজন সিঙ্গেল মাদার। তো আমার ছেলেটা এখানে ছিল নেতৃত্বের মধ্যে, মানে ওরা ওদের সাথে বন্ধুরা একসাথে আসছে। তো এখান থেকে যখন বের হয়েছে আপনার, ওর সাথে আরো যে নেতৃত্বে ছিল 2-3 জন, ওদের কাউকে আঘাত করে নাই। আঘাতটা একমাত্র শ্রেষ্ঠকে করা হয়েছে। এর কারণ একটা, যেটা আমি এখানে এসে আমি ফিল করলাম যে সবাই গেছে, আমার শ্রেষ্ঠ কেন গেল। আর একটা ব্যাপার হচ্ছে যে শিল্পী ম্যাডামের ছেলে সে, আর ওই ছেলেটাই কালো গেঞ্জি পরা ছিল। তাৎক্ষণিকভাবে এখানে জিজ্ঞেস করলে করবেন। আমি যখন আমার ছেলে দৌড়ায় এখানে বের হয়েছি, পিয়ন যখন এসে দৌড়ায় বলতেছে, তখন ওখান থেকে বলতেছে আন্দোলনে যাচ্ছে, এমনি আন্দোলনটা করায় দিব, এই কথাটা বলছে। তার মানে কি, এটা সুপরিকল্পিতভাবে আমার ছেলেটাকে আঘাত করা হয়েছে। নইলে তার সাথে যারা নেতৃত্বে ছিল তাদেরকে আঘাত করে নাই, আমার শ্রেষ্ঠকে কেন আঘাত করা হইলো, আমার এটা প্রশ্ন। এর মধ্যে আরো একটা কারণ আছে, সুনির্দিষ্ট কারণ, সেটা হলো আমি ছাত্র আন্দোলনের সাথে রিলেটেড ছিলাম। আমি 18 তারিখের মিছিলের মধ্যে ছেলেদেরকে মুড়ে দাঁড়ায় মিষ্টি খাওয়াইছি, এটা আমার অপরাধ ছিল। আমি ওদের সাথে দৌড়ায় ওদের পাশে গিয়ে দাঁড়াইছি, আমার বাসায় বন্ধু বান্ধব নিয়ে আসছে, আমি তাদেরকে খাওয়াইছি। আমি কেন খাওয়াইছি? আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কারণ এরা আমার সন্তান। এখন আমি শুধু একটা জিনিসই খেয়াল, মানে যে জিনিসটা আমার খুবই কষ্ট দিতেছে, তার সাথে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তাদের কাউকেই আঘাত করা হইল না। শিল্পী ম্যাডামের ছেলে শ্রেষ্ঠ, নট অনলি শ্রেষ্ঠ, তাকে কেন আঘাত করা হলো? আর আমি আসলে আমি এই ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে রিলেটেড হয়ে আমার ছেলে কি অপরাধ করলো, আমি এটার সুষ্ঠু একটা বিচার চাই। যে এখানে আমাকে তারা বলুক, এই ছাত্ররা এসে বলুক আমার কি অপরাধ। ওরা যদি বলে আপনার এটা অপরাধ হয়েছে, অথবা এই আপনি অপরাধের কারণে এখানে থাকতে পারবেন না, কিছুই করতে পারবেন না, আমি একদিন 24 ঘন্টার মধ্যে সব কিছু গোটায় আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমার ছেলের উপরে খুব কেন, যে আমার ছেলের গায়ে হাত দিবে কেন, আমার ছেলেকে মারবে কেন? আমার অপরাধটা কোথায়? আমি শিল্পী ম্যাডাম, মানে আমি একটা ন্যায্য কথা বলি, আমি ন্যায়ের পথে গিয়ে মানুষকে সহযোগিতা করি, এটাই কি আমার অপরাধ? তাই আমি চাইতেছি আমার একমাত্র সন্তান, তার নিরাপত্তা দেওয়া হোক। আমি সেই নিরাপত্তাটা চাচ্ছি। নিঃসন্দেহে ছাত্ররাই তো রক্ত দিল, জীবন দিল, এবং মানে ছোট ছোট শিশুরাও তো অংশগ্রহণ। আমি 16 তারিখে ফেসবুকে পোস্ট দিছি, এটাও আমার একটা অপরাধ ছিল 16 তারিখে, কারণ আমি চাইলেই তো এই প্রুফ চেঞ্জ করতে পারবো না। আপনি চাইলে একটা প্রুফ নতুন করে লিখতে পারবেন, এটার মধ্যে তারিখ আছে। তো আপনি আমার 16 তারিখের আমার ফেসবুকে গিয়ে দেখেন, আমার প্রুফ দেখেন, তাহলে আমার অপরাধটা কোন জায়গায়? যে এতগুলি মানুষ এখানে কাজ করছে, নেতৃত্ব দিছে, কিন্তু মাঝখানে শিল্পী ম্যাডামের ছেলে শ্রেষ্ঠকেই মারতে হবে, মারধর করতে হবে কেন? কারণটা কি? আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। আর নইলে সত্যি কথা বলা যাবে না, ন্যায়ের পক্ষে থাকা যাবে না। আমি এখানে কথা বললে একজন যদি আমাকে বলে যে আমি নেত্রী হয়ে গেছি, আমি এখানে নেতৃত্ব দিতে আসছি, তাহলে কেন? আমি একজন সাধারণ শিক্ষক। আপনি এসে তদন্ত করে দেখেন আমি কত টাকা ইনকাম করি, আর আমি কিভাবে থাকি, আর আমার কতটা যোগ্যতা আছে কিনা, সেটা আপনারা এসে বিচার করে প্রমাণ নিয়ে যান। আসুন, না চাইলে আমি থাকবো না।
আপনারা, কিন্তু আমার একমাত্র সন্তান যে আমার ভবিষ্যৎ, আমার আর কোনো অবলম্বন নাই, তার গায়ে হাত দিবে এটা তো কোনোভাবেই আমি নিতে পারতেছি না। তার সাথে ছেলেদের গায়ে কেন হাত দেওয়া হইলো না, শ্রেষ্ঠর গায়ে কেন হাত দেওয়া হইলো না, কারোর গায়ে তো হাত দেওয়া যায় না, এটা তো খুবই অন্যায়। না? সবার গায়ে দিলে বুঝতাম যে এরা সবাই আন্দোলন করছে, এই জন্য সব মিললে পিটাইছে, কিন্তু এখানে সবার মাঝখানে শিল্পী ম্যাডামের ছেলেকে আমি ওর শিক্ষক, আমার ছেলে কাউকে কোনোদিন আমি স্কুলের শিক্ষিকা, আমি ওর ক্লাস টিচার না মানে বিষয় শিক্ষক। আগাগোড়া একটা ভালো ছেলে, ওর অপরাধটা কি, কেন মারবে? বলুক এর সাথে এই অপরাধ করে ফেলছে, এটা করে ফেলছে, পড়ে যেতে পারতো তো। এইভাবে সবাই মিলে যদি ছেলেদের এইভাবে আঘাত করে, অল্প বাচ্চা গেছে, সবাই যে উদ্ধার যদি না করতে তাহলে তো মুহূর্তে ছেলেটা দুর্ঘটনা, বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভালো ছেলে। তোমরা এখানে নেতৃত্ব, এই যে এরা সমন্বয়ক হিসেবে কাজ করতে, তুষার আসো, তুমি স্কুলের ছাত্র, সবার সবকিছুই, তুমি রানিং স্টুডেন্ট? হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটি। যাই হোক, এই যে মানে আন্দোলন করার অপরাধে একটা ছেলেকে এইভাবে মারা হলো, কেন আন্দোলন করছে তাকে দেখে দিল, তাকে ইট দিয়া পিঠের মধ্যে ফেলে ইট দিয়ে আঘাত করলো, তাও স্কুলের একদম কি গেটের পরিমাণ ঘুষিয়ে আমার ছেলে পিঠের ইট দিয়ে আঘাত করছে। কারা করছে রেকর্ড করছে? এই স্কুলের স্টুডেন্ট, এই স্কুলের স্টুডেন্ট, ওরা একটা সাজাইছে যে আমরা আশা করব আমাকে যে আন্দোলনে নিলে না কেন। মেইন ফ্যাক্ট হচ্ছে তুই প্রশাসন আমার সামনে বলছিস উদ্যোগ নেবে প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনের নিরাপত্তার জন্য, এবং যারা এই শ্রেষ্ঠর উপর আঘাত করেছে তাকে ইট দিয়ে পিটিয়েছে এবং তার হাত পা বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে, সারা শরীরে তার কাদা, তাকে স্কুল গেটের সামনে ফেলে মানে মারা হয়েছে, কান্দে গালের চাপার মধ্যে ব্যথা পাইছে, ছেলেটা একটা ভবিষ্যৎ আছে। সেই আমরা চাইবো যে মানে দ্রুততম সময়ের ভিতরে তদন্ত করে যারা এই মারামারিটা করেছে, যারা রহমত করছে, অল্প বাচ্চা গেছে, আমার মা না, আমার বাচ্চাও আমাদের স্কুলে ভর্তি হয়েছে, আমার বাচ্চা। সেই 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 আমরা এই ঘটনার তদন্ত এবং বিচার চাই, এবং মানে আমরা দাবি করছি যে আগামী 2-3 ঘন্টার ভিতরে এই অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করানো। মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। দেখতে পাচ্ছেন এটা 1:45 বাজে। না, সবার জীবনে নিরাপত্তা লাগবে। আমি দেখেন, আমি সাহস পাই নাই, আমি একজন এত বছর ধরে শিক্ষকতা করি, এত 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 আমাদের একটা বিশাল একটা স্টাফ আমাদের এখানে, এতগুলি আমাদের কর্মচারী, তারপর আমি সাহস পাই না আমার ছেলেটাকে নিয়ে একা ডাক্তারের কাছে যেতে, আমি সাহস পাচ্ছি না আমি বাসায় যেতে। আমার সন্তানের নিরাপত্তা দরকার।